হাসর মাঠ কোথায় জানেন? হাসর মাঠ কোথায়? আরে এই জমিনটাই হাসরের মাঠ, এটাই হাসরের মাঠ, এটাই। আমরা যা ভাবতেছি এটাই হাসরের মাঠ, ওইটা তো হলো কেন্দ্র, এটা কেন্দ্র, এটাই হাসরের মাঠ। আলী যেমন উঠে কিয়ামতের ময়দানে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দেওয়ার সাথে সাথে এইভাবে আলীর মতো উঠবে থাকবে, আলীর মতো। সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, একে অপরের সাথে লেগে থাকবে। জমিনটা আর আল্লাহ তাআলা প্রশস্ত করে দেবে, মানুষ বেশি তো ওই কারণে। তখনকার আযাবটা কেমন হবে? গুনাহগারের এমন ভাবে চিৎকার করতে থাকবে, শরীরের যে ঘাম, ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে, ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে গুনাহগারেরা। এটাই হলো হাসরের মাঠ, এটাই। আর ওটা হলো কেন্দ্র। আমরা মনে করি হাসরের মাঠ করি না, এটাই হাসরের মাঠ। তবে এটা প্রশস্ত হবে, কোরআনের আয়াত, এটা প্রশস্ত হবে, আরো বেশি বাড়বে, কারণ মানুষ বেশি তো ওই কারণে। আরে দুনিয়ার জিন্দেগি তো আমরা উপভোগ করতেছি, টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ সব আছে। আর যখন আপনি মারা যাবেন, আপনার সব থেকে যাবে, কিছু তো আপনার সাথে যাবে না, এটাও জানি আমরা। আমরা যারা আজকে ফজরের নামাজ পড়ি নাই, কবরে গেলে আল্লাহ আমাদেরকে ধরবে, এটাও আমরা জানি। আমাদের মওত হবে, এটাও আমরা জানি। এই খাটে আমাদেরকে শুইতে হবে, এটাও আমরা জানি। কিন্তু আশ্চর্য কারবার, জানার পরেও কেন আমরা নামাজ পড়তে পারি না? জানার পরেও কেন আমরা গুনাহ ছাড়তে পারি না? জানার পরেও কেন আমরা বেফরটা ছাড়তে পারি না? আমি বুঝে আসি না এটা। জানি আমরা আমাদের আযাব হবে, আমরা জানি আমাদের খাটে শুইতে হবে, জানি আমরা। আমরা জানি যারা গুনাহ করে, এখনো গুনাহ চলতেছে জায়গায় জায়গায়, নামাজ পড়তে আসে না, জানে তারা যে আযাব হবে, মরতে হবে, এটা জানে। জানে না? আমি বলবো আমি জানি না, আমার তো এই খাটে উঠতে হবে, তো আমার নাকি উঠতে হবে আমার। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন? কুল, আল্লাহ বলে, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে জানিয়ে দেন আপনার পক্ষ থেকে আমার অমিয় বাণী। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ মায়ার নজরে ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দি। আল্লাহ এখানে পারতেন শুধু মুসলমান বলে ডাক দিতেন, আল্লাহ এখানে পারতেন শুধু হিন্দু বলে ডাক দিতেন, আল্লাহ এখানে পারতেন শুধু খ্রিস্টান বলে ডাক দিতেন, কিন্তু আল্লাহ তা না করে সবাইকে আল্লাহ ডাক দিলেন, হে আমার প্রিয় বান্দা বান্দি। সবাইকে আল্লাহ ডাক দিলেন কেন? হিন্দুরা তো ইবাদত করে না, আল্লাহকে মানে না, খ্রিস্টানরা তো আল্লাহকে মানে না, ইবাদত করে না, তারপর আল্লাহ প্রিয় বান্দা বলে ডাক দিলেন কেন? আল্লাহ বলে, কুল, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মতকে জানিয়ে দেন আপনার পক্ষ থেকে আমার অমিয় বাণী। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলে, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো। আরে আমরা নিজেদের উপরও জুলুম করি, একে অপরের প্রতি তো জুলুম করি, আবার নিজেদের উপরও জুলুম করি। বলে কেমনে? গুনাহ করে। এত সুন্দর ভাবে আল্লাহ চেহারাটা বানাইছেন জ্বালানোর জন্য, জ্বালানোর জন্য তো আল্লাহ বানান নাই। জমিনের মধ্যে হাজারো মানুষ আছে, হাত আছে, পা আছে, চক্ষু আছে, কান আছে, সব আছে, কিন্তু তাকে দেখেন মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, চোখ আছে কিন্তু চোখে দেখে না, আছে না নাই? হাজারো মানুষ আছে। হাত আছে কিন্তু হাত দিয়ে কাজ করতে পারে না, পাও আছে কিন্তু পাও দিয়ে হাঁটতে পারে না। কি যে রব্বে কারীম আমাদেরকে দুটো হাত দিলেন, দুটো পা দিলেন, দুটো চক্ষু দিলেন, দুটো কান দিলেন, আর দিছেন তো দিছেন, আবার সাথে সাথে চোখে দেখারও ক্ষমতা দিছেন। এটা আল্লাহর নিয়ামত না? দিছে তো দিছেন, আবার হাত দিয়ে কাজ করারও ক্ষমতা দিছেন, মুখ দিয়েছেন, জবান দিয়েছেন, আল্লাহ জবান দিয়ে কথা বলারও শক্তি দিয়েছেন। কিন্তু যারা পারে না তাদের কি উপায়? আল্লাহ তো এত মায়া করে দিয়েছেন, কপাল খারাপ, জবান দিয়ে আমরা কি করতেছি? কপাল খারাপ, হাত দিয়ে আমরা কি করতেছি? আমাদের জবানের ভিতরে কি আছে, আমাদের কলবের ভিতরে কি আছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি না পরিমাণ আমরা গুনাহ করি, হিসাব নাই আমাদের। আর আমরা তো মেহমান, দুনিয়াতে মেহমানের মতো আমরা আসছি মেহমান হয়ে। মেহমান যেমন মেজবানের বাড়িতে এসে আবার চলে যায় কিছুক্ষণ থেকে, এই দুনিয়াটাও মেহমান, আমরা মেহমান হিসেবে আসছি, থাকবো, আসছি থাকবো, আবার চলে যেতে হবে, সেটাই মেহমানের মতো। কি ভাবি নিজেদেরকে? বড় টাকাওয়ালা, বড় অহংকার,
ফেরাউন তো আপনাদের থেকে অহংকার কম ছিল না, কিন্তু টিকতে পারে নাই তো। টিকতে পারছেন? পারে নাই। নমরুদ পারছেনি? পারে নাই তো। আল্লাহর সাথে বাহাদুরি করতে গেছে, পারে নাই। আর আমি আপনি কিভাবে পারবো? চোখ যখন বন্ধ হয়ে যাবে, জবান যখন বন্ধ হয়ে যাবে, তখন আর আল্লাহ মাওলার দরওয়াজা আর খুলে পাবেন না, সব বন্ধ হয়ে যাবে, অটোমেটিক সব বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, ফিরে যেও না। আল্লাহ বলে, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, ফিরে যেও না। আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব, মাফ করে দেব। দেখছেন আল্লাহ কেমনে বলছেন, তোমরা গুনাহ করে নিজের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, সাবধান, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, ফিরে যেও না। কেননা আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আমি আল্লাহ হলাম দয়াময়, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল। বর্তমান অবস্থাটা কি জানেন? আল্লাহ আমাদেরকে রহমান, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম গফুর। আল্লাহ বলে আমি রহমান, আল্লাহ বলে আমি গফুর। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যখন চিৎকার ফু দিবেন, সিংহা ফু দেওয়ার পর আল্লাহ কি বলবে? আল্লাহকে বলবে আজকে রাজত্ব কার? আল্লাহ বলবে আজকের রাজত্ব কার? ডাক দিয়ে বলবে আজকের রাজত্ব হলো আমার। যে স্বর্ণের জন্য, যে টাকার জন্য, যে ধন সম্পদের জন্য এত বাহাদুরি করতেছি জানেন, ওই সম্পদ আল্লাহর সাক্ষী দিবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে, কথা বলবে। কথা, স্বর্ণ আল্লাহর সাথে কথা বলবে, হাদিসের মধ্যে আছে স্বর্ণ আল্লাহর সাথে কথা বলবে, আপনার সম্পদ আপনার সাথে, আল্লাহর সাথে কথা বলবে, আপনার টাকা পয়সা আল্লাহর সাথে কথা বলবে। তখন আশ্চর্য হয়ে যাবে, সাইডে স্বর্ণ কথা বলে, টাকা পয়সা কথা বলে, আশ্চর্য হয়ে যাবে, আল্লাহর সাথে কথা বলবে। তখন আল্লাহ বলবে আজকে রাজত্ব হলো আমার। আল্লাহ এখানে ফল্টে নিয়ে দিলেন, অথচ আল্লাহ এখনো বলতেছেন আমি গফুর। আল্লাহ ডাকতেছেন আমি রহমান, আসো, কিন্তু তখন আল্লাহ ফল্টে নিয়ে বলবেন আজকে রাজত্ব হলো আমার। আজকে রাজত্ব কার? আমার। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে দয়াময় রব্বি কারীম আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে আজকের জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদ পর্যন্ত এসে বসা দুই একটা কথাবার্তা আমাকে বলার আপনাদেরকে শুনবার তৌফিক দিয়েছেন সে দয়াময় রব্বে কারীমের দরবারে দিল খুলে মোহাব্বতে এক আওয়াজে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করা দরকার যে দয়াময় রব্বে কারীম আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত দান করেছেন। আমরা অবগত আছি, আমরা জানি গতকাল বৃহস্পতিবার আমি এই রোড দিয়ে মাদ্রাসায় যাইতেছি। যাওয়ার সময় এখান দিয়ে দেখতেছি জানাজার নামাজ হইতেছে, কিন্তু আমি জানি না জানাজার নামাজটা কার। তো আমার মাদ্রাসা আছে, এজন্য আমি মাদ্রাসায় চলে গেছি। মাদ্রাসায় গিয়া ক্লাসের মাঝখানে ফাঁক ফাইলে একটা ফোন দিয়েছিলাম এদিকে। ফোন দিয়ে দেখলাম যে এমন ব্যক্তি মারা গেল। খুব আফসোস লাগবে শোনার পর। খুব মহব্বতের মানুষ ছিল আমার, খুব সরল একজন মানুষ ছিল, একেবারেই সরল। বাজারে দেখলো সালাম দিত, দেখা করত। এই ব্যক্তিটাও তো গত জুমায় ছিল, আজ এই জুমায় পাই নাই। কিন্তু যে দয়াময় রব্বে কারীম আমাদেরকে হায়াত দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, এটা আমাদের অনেক বড় একটা নিয়ামত। কারণ নিয়ামত এই জন্যই বললাম, আসলে দুনিয়ার মধ্যে যতই থাকবে ততই গুনাহ। আর নিয়ামত এই জন্যই বললাম যে আমাদের গুনাহ কিন্তু আমরা মাফ করতে পারি নাই। আমাদের কলবের ভিতরে কি পরিমাণ গুনাহ আছে এটা আমরা এখনো টের করতে পারি নাই। এজন্য বলি হায়াত থাকা অবস্থায় যেন গুনাহগুলো মাফ করাইতে পারি। আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন গুনাহগুলো না মাফ করায়, যেন মওত না করে। কারণ দুনিয়াটা এমন পর্যায়ে চলে গেল, দুনিয়াটা এমন পর্যায়ে চলে গেল যে মানুষের অন্তরে গুনাহ, কলবে গুনাহ, হাঁটতে গুনাহ, চলতে গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। গুনাহ দুই প্রকার, একটা হলো ছোট গুনাহ, একটা হলো বড় গুনাহ। গুনাহে সগীরা, গুনাহে কবিরা। কবিরা গুনাহ যেটা, এটা ছোট গুনাহ যেরকম অহরে অহরে হয়ে যায়, ওই কবিরা গুনাহটাও এমন অহরে অহরে হয়ে যায়। আর একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নাম। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারি না, দুনিয়ার আযাব গজব সহ্য করতে পারি না, দুনিয়ার অসুস্থতা সহ্য করতে পারি না। যখন কবরে চলে যাব তখনকার হালাতটা কেমন হবে? কোরআনে হাকিমের মধ্যে আছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুৎকার দিবেন, দুইটা ফু দিবেন। প্রথম ফু দেওয়ার পর আল্লাহ ছাড়া আসমানের উপর যা কিছু আছে
প্রথম ফু দেওয়ার পর সব জমিনের নিচে চলে যাবে, আল্লাহ সারা সব জমিনের নিচে চলে যাবে। ভূমিকম্পের মাধ্যমে সব জমিনের নিচে চলে যাবে আল্লাহ ছাড়া। আবার কয়েক যুগ যাওয়ার পর দ্বিতীয় যখন ফু দিবেন, দ্বিতীয় ফু দেওয়ার পর জমিনের নিচে যা কিছু আছে সব পেটে আলি যেমন উঠে এইভাবে উঠবে। একটা মজার কথা কি জানেন? হাসর মাঠ কোথায় জানেন? হাসর মাঠ কোথায়? আরে এই জমিনটাই হাসরের মাঠ, এটাই হাসরের মাঠ, এটাই আমরা যা ভাবতেছি এটাই হাসরের মাঠ। ওইটা তো হলো কেন্দ্র, এটা কেন্দ্র, এটাই হাসরের মাঠ। আলী যেমন উঠে কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম শিংকে ফুৎকার দেওয়ার সাথে সাথে এইভাবে আলীর মতো উঠবে থাকবে, আলীর মতো। সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, একে অপরের সাথে লেগে থাকবে। জমিনটা আর আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবে, মানুষ বেশি তো ওই কারণে। তখনকার আযাবটা কেমন হবে? গুনাহগারের এমন ভাবে চিৎকার করতে থাকবে, শরীরের যে ঘাম ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে, ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে গুনাহগারেরা। এটাই হলো হাসরের মাঠ, এটাই। আর ওটা হলো কেন্দ্র। আমরা মনে করি হাসরের মাঠ উপরে, না, এটাই হাসরের মাঠ। তবে এটা প্রশস্ত হবে, কোরআনের আয়াত এটা প্রশস্ত হবে, আরো বেশি বাড়বে, কারণ মানুষ বেশি তো এই কারণে। আরে দুনিয়ার জিন্দেগি তো আমরা উপভোগ করতেছি, টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ সব আছে। আর যখন আপনি মারা যাবেন আপনার সব থেকে যাবে, কিছু তো আপনার সাথে যাবে না, এটাও জানি আমরা। আমরা যারা আজকে ফজরের নামাজ পড়ি নাই, কবরে গেলে আল্লাহ আমাদেরকে ধরবে, এটাও আমরা জানি। আমাদের মওত হবে, এটাও আমরা জানি। এই খাটে আমাদেরকে শুইতে হবে, এটাও আমরা জানি। কিন্তু আশ্চর্য কারবার, জানার পরেও কেন আমরা নামাজ পড়তে পারি না? জানার পরেও কেন আমরা গুনাহ ছাড়তে পারি না? জানার পরেও কেন আমরা বেফরটা ছাড়তে পারি না? আমি বুঝে আসি না। এটা জানি আমরা আমাদের আযাব হবে, আমরা জানি আমাদের খাটে শুইতে হবে, জানি আমরা। আমরা জানি যারা গুনাহ করে, এখনো গুনাহ চলতেছে জায়গায় জায়গায়, নামাজ পড়তে আসে না, জানে তারা যে আযাব হবে, মরতে হবে, এটা জানে। জানে না? আমি বলবো আমি জানি না, আমার তো এই খাটে উঠতে হবে, তো আমার নাকি উঠতে হবে আমার। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন? আল্লাহ বলে, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে জানিয়ে দেন আপনার পক্ষ থেকে আমার অমিয় বাণী। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ মায়ার নজরে ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দি। আল্লাহ এখানে পারতেন শুধু মুসলমান বলে ডাক দিতেন, আল্লাহ এখানে পারতেন শুধু হিন্দু বলে ডাক দিতেন, আল্লাহ এখানে পারতেন শুধু খ্রিস্টান বলে ডাক দিতেন, কিন্তু আল্লাহ তা না করে সবাইকে আল্লাহ ডাক দিলেন, হে আমার প্রিয় বান্দা বান্দি। সবাইকে আল্লাহ ডাক দিলেন কেন? হিন্দুরা তো ইবাদত করেন, আল্লাহকে মানে না, খ্রিস্টানরা তো আল্লাহকে মানে না, ইবাদত করে না, তারপর আল্লাহ প্রিয় বান্দা বলে ডাক দিলেন কেন? আল্লাহ বলে, বল হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মতকে জানিয়ে দেন আপনার পক্ষ থেকে আমার অমিয় বাণী। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলে তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো। আরে আমরা নিজেদের উপরও জুলুম করি, একে অপরের প্রতি তো জুলুম করি, আবার নিজেদের উপরও জুলুম করি। বলে কেমনে? গুনাহ করে। এত সুন্দর ভাবে আল্লাহ চেহারাটা বানাইছেন জ্বালানোর জন্য, জ্বালানোর জন্য তো আল্লাহ বানান নাই। জমিনের মধ্যে হাজারো মানুষ আছে, হাত আছে, পা আছে, চক্ষু আছে, কান আছে, সব আছে, কিন্তু তাকে দেখেন মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, চোখ আছে কিন্তু চোখে দেখে না, আছে না নাই? হাজারো মানুষ আছে। হাত আছে কিন্তু হাত দিয়ে কাজ করতে পারে না, পা আছে কিন্তু পাও দিয়ে হাঁটতে পারে না। যে রব্বে কারীম আমাদেরকে দুটো হাত দিলেন, দুটো পাও দিলেন, দুটো চক্ষু দিলেন, দুটো কান দিলেন, আরে দিছেন তো দিছেন, আবার সাথে সাথে চোখে দেখারও ক্ষমতা দিছেন। এটা আল্লাহর নিয়ামত না? দিছে তো দিছেন, আবার হাত দিয়ে কাজ করারও ক্ষমতা দিছেন, মুখ দিয়েছেন, জবান দিয়েছেন, আল্লাহ জবান দিয়ে কথা বলারও শক্তি দিয়েছেন। কিন্তু যারা পারে না তাদের কি উপায়? আল্লাহ তো এত মায়া করে দিয়েছেন, কপাল খারাপ, জবান দিয়ে আমরা কি করতেছি?
কপাল খারাপ হাত দিয়ে আমরা কি করতেছি, আমাদের জবানের ভিতরে কি আছে, আমাদের কলবের ভিতরে কি আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি না পরিমাণ আমরা গুনাহ করি, হিসাব নাই আমাদের। আর আমরা তো মেহমান, দুনিয়াটা মেহমানের মতো, আমরা আসছি মেহমান হয়ে। মেহমান যেমন মেজবানের বাড়িতে এসে আবার চলে যায় কিছুক্ষণ থেকে, এই দুনিয়াটাও মেহমান, আমরা মেহমান হিসেবে আসছি, থাকবো আবার চলে যেতে হবে, সেটাই মেহমানের মতো। কি ভাবি নিজেদেরকে, বড় টাকাওয়ালা, বড় অহংকার। ফেরাউন তো আপনাদের থেকে অহংকার কম ছিল না, কিন্তু টিকতে পারে নাই তো, টিকতে পারছেন, পারে নাই। নমরুদ পারছেনি, পারে নাই তো, আল্লাহর সাথে বাহাদুরি করতে গেছে, পারে নাই। আর আমি আপনি কিভাবে পারবো? চোখ যখন বন্ধ হয়ে যাবে, জবান যখন বন্ধ হয়ে যাবে, তখন আর আল্লাহ মাওলার দরওয়াজা আর খুলে পাবেন না, সব বন্ধ হয়ে যাবে, অটোমেটিক সব বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, ফিরে যেও না। আল্লাহ বলে, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, ফিরে যেও না। আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। দেখছেন আল্লাহ কেমনে বলছেন, তোমরা গুনাহ করে নিজের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, সাবধান, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, ফিরে যেও না। কেননা আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আমি আল্লাহ হলাম দয়াময়, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল। বর্তমান অবস্থাটা কি জানেন? আল্লাহ আমাদেরকে রহমান, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম গফুর। আল্লাহ বলে আমি রহমান, আল্লাহ বলে আমি গফুর। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যখন চিৎকার ফু দিবেন, সিংহে ফু দেওয়ার পর আল্লাহ কি বলবে? আল্লাহ কে বলবে আজকে রাজত্ব কার? আল্লাহ বলবে আজকের রাজত্ব কার? ডাক দিয়ে বলবে আজকের রাজত্ব হলো আমার। যে স্বর্ণের জন্য, যে টাকার জন্য, যে ধন সম্পদের জন্য এত বাহাদুরি করতেছি জানেন, ওই সম্পদ আল্লাহর সাক্ষী দিবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে, কথা বলবে, কথা। স্বর্ণ আল্লাহর সাথে কথা বলবে, হাদিসের মধ্যে আছে, স্বর্ণ আল্লাহর সাথে কথা বলবে, আপনার সম্পদ আপনার সাথে, আল্লাহর সাথে কথা বলবে, আপনার টাকা পয়সা আল্লাহর সাথে কথা বলবে। তখন আশ্চর্য হয়ে যাবে, সাইডে স্বর্ণ কথা বলে, টাকা পয়সা কথা বলে, আশ্চর্য হয়ে যাবে, আল্লাহর সাথে কথা বলবে। তখন আল্লাহ বলবে আজকে রাজত্ব হলো আমার। আল্লাহ এখানে পল্টে নিয়ে দিলেন, অথচ আল্লাহ এখনো বলতেছেন আমি গফুর, আল্লাহ ডাকতেছেন আমি রহমান, আসো। কিন্তু তখন আল্লাহ পল্টে নিয়ে বলবেন আজকে রাজত্ব হলো আমার। আজকের রাজত্ব কার? আমার। আয় স্বর্ণের কাছে, স্বর্ণ নিয়ে যা, টাকা সম্পদ নিয়ে যাস, কিয়ামতের ময়দানে এইভাবে ডাক দিবে। এই জন্য বড়াই করিয়েন না, অহংকারী করিয়েন না, অহংকারী করিয়েন না, অহংকারী শেষ আপনার থাকবে না। হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাত তামবি কামান লা যামবা লা। নবীজি বলেন, যারা গুনাহ করে আবার সাথে সাথে তওবা করে, কথা বুঝবেন, যারা গুনাহ করে আবার সাথে সাথে কি করে? তওবা করে। যারা গুনাহ করে সাথে সাথে তওবা করে, আল্লাহ বলে তারা এতটাই দামি হয়ে যায়, তারা এতটাই প্রিয় হয়ে যায়, যেন সে জীবনও কোনোদিন গুনাহই করে। কথা বুঝছেন? নবীজি বলছেন, নবীজি হাদিসের মধ্যে আছে, তোমরা যারা গুনাহ করেছো, নবীজি বলছেন যারা গুনাহ করে আবার সাথে সাথে তওবা করে, তারা আল্লাহর কাছে এতটাই সুন্দর হয়ে যায়, এতটাই দামি হয়ে যায়, যেন সে জীবনে কোনোদিন গুনাহই করে। এত সুযোগ আল্লাহ দিলেন, এত সুন্দর ভাবে আল্লাহ বললেন, এত সতর্ক আল্লাহ করলেন, হাসরের ময়দানে টের পাবেন না কি অবস্থা হবে আপনার।
মায়ের গর্ভ থেকে আমরা ছোট হয়ে বের হই, ছোট। আমার থেকে আসমান বড়, আমার থেকে জমিনটা বড়, আমার থেকে লক্ষ সূর্যতন্ত্র সবকিছু বড়। কিন্তু আল্লাহ বলেন সব কিছু আসমান জমিন বানাইতে আমি রব সময় নিলাম মাত্র 6 দিন, আর তোমার মতো ছোট্ট মানুষটাকে বানাইতে আমি আল্লাহ সময় নিলাম মায়ের গর্ভে 6 মাসের মতো। এত সময় আল্লাহ কেন নিলেন? এত সময় আল্লাহ কেন নিলেন? আল্লাহ বলে মায়ের বান্দা তো, আদরের বান্দা তো, এই জন্য একটু সময় নিয়ে বানাইলাম, এই জন্য একটু সময় নিয়ে বানাই। এই জন্য ভাই এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, জীবনটাকে সুন্দর করেন, এটাই কামিয়াবির দরজা। জান্নাত পাওয়ার জন্য এটাই যথেষ্ট। 5 বেলা নামাজ জামাতে আদায় করেন। জীবনে কি করছেন? জীবনে কি করছেন? ফজরের নামাজ আজকে কজরে পড়ছেন? যদি বলি আমি হাত উঠাই, কজনে হাত উঠাতে পারবেন? কয়জনই পারবেন? ফজরের নামাজ না পড়ে রিজিকের জন্য বের হয়ে যায়। আল্লাহ রিজিক দিবে কই থেকে? ঘুরে বেড়াই, বলে বেড়াই, এত কষ্ট কেন আমার সংসারে, এত অশান্তি কেন? এটা আমার জন্য, আপনার জন্য। আল্লাহ দোষ না, আমার দোষ, আপনার দোষ। এই জন্য আল্লাহর কাছে তওবা করেন, জীবনটা সুন্দর হয়ে যাবে, জীবনটা দামি হয়ে যাবে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলে তোমরা যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করেছ, সাবধান সাবধান, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না, ফিরে যেও না। আল্লাহ বলে ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আমি আল্লাহ হলাম অতি দয়াময়, আমি আল্লাহ হলাম অতি ক্ষমাশীল। আল্লাহ দয়াময়, আল্লাহ ক্ষমাশীল। ফিরে আসেন রবের দিকে, ফিরে আসেন রবের দিকে, দুনিয়াও কামিয়াব হয়ে যাবে, আখিরাতেও কামিয়াব হয়ে যাবে। জীবনটাকে সুন্দর করে নেন, জীবনটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করেন, পরকালের জন্য কিছু সামানা তৈরি করেন, এটাই আপনার জন্য কামিয়াব হবে, এটাই আপনার সফলতা। দুনিয়ার মধ্যে হাসিতে খুশিতে বেড়াইতেছি, বন্ধু এক কাপ চা খাওয়ালে বন্ধু আপনার কাছে এতটাই প্রিয় হয়ে যায় যে রব আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে জবান দিলেন, এত সুন্দর করে হাত দিলেন, ওই রবকে আপনার জন্য তার থেকে বেশি কিছু করে নাকি? বেশি কিছু করে, তার থেকে বেশি কিছু করে নাই, বেশি কিছু করে নাই। জীবনটা কিভাবে খারাপ রাখছি, জীবনটা কিভাবে সাজাইতেছেন আপনি, আপনার জানা নাই। আপনি ওই জায়গাটাকে সাজান আগে, যেই জায়গায় আপনি সারা জীবন থাকতে হবে। মৌত হবে একবার, দ্বিতীয়বার কোনো মৌত নেই। পুরা জমিন স্তব্ধ হয়ে যাবে, পুরা জমিন স্তব্ধ হয়ে যাবে। দ্বিতীয় সিংহে ফুঁক দেওয়ার পর আসমানের নিচে যা কিছু ছিল জমিনের নিচে সব উঠে পড়বে আলীর মতো। এটাই হাসরের মাঠ। এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকান, কলবের ভিতরে আল্লাহর ভয় জমা করেন, এটাই দুনিয়ার কামিয়াব হয়ে যাবে, আখিরাতেও কামিয়াব হয়ে যাবে। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়া।